তোমরা কিন্তু অনেকেই চিন্তিত রয়েছে তোমাদের যারা ডাব্লিউবি এক্সাম দিয়েছো কত নম্বর থাকলে তোমরা কিন্তু ফিজিক্যালে ডাক পাবে এবং ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কিন্তু নাম থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেবো। একদম তোমরা সঠিক ভিডিওতে চলে এসেছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো। এই নম্বরটা যদি তোমার থাকে তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু ডাক পাবে। এছাড়া ফ্রেন্ড এবছর তোমাদের কিন্তু ফিজিক্যালের এবং তোমাদের ফাইনালের জন্য তোমাদের কিন্তু দুবার তোমাদের কিন্তু কাট অফ তোমাদের কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? কেননা তোমাদের কিন্তু ফিজিক্যালের পর তোমাদের যে ইন্টারভিউ হবে সেখানে তোমাদের কিন্তু 15 নম্বর তোমাদের যোগ করা হবে। তার জন্য অর্থাৎ তোমাদের কিন্তু এবার তোমাদের দুইবার তোমাদের কিন্তু কাট অফ তোমাদের কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? এবার যদি তোমরা বলো ফ্রেন্ড আমরা যে কাট অফটা তৈরি করছি সেটা তোমাদের কিন্তু ফেক কাট অফ তৈরি করতেছি। তোমরা এর আগের আমাদের ভিডিও অর্থাৎ তোমাদের কিন্তু WBSI যে এক্সাম হয়েছিল সেখানে যদি তোমরা আমাদের এই চ্যানেল থেকে সেই ভিডিওটা একবার দেখো তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝে যেতে পারবে আমরা যেই কাট অফটা তৈরি করেছিলাম 1 মাস আগে যেই কাট অফটা তৈরি করেছিলাম সেই ভিডিওটা যদি তোমরা দেখো এবং তারপর তোমরা যে ভিডিওটা দেখার পর তোমরা যদি ফাইনাল যে তোমাদের কাট অফ কত গেছিল সেই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা কিন্তু প্রমাণ হিসেবে তোমরা কিন্তু সেই ভিডিওটা তোমরা কিন্তু একদম লাইভ প্রমাণ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নেবে তাহলে তোমরা লাইভ প্রমাণ পেয়ে যাবে। তাই আমি যেই কাট অফটা তোমাদের কিন্তু বলে দিয়েছি বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে এই কাট অফটা যদি তোমার থাকে তাহলে তোমরা একটা সেভ স্কোরের মধ্যে থাকবে এবং ফিজিক্যালের জন্য কিন্তু তোমরা ডাক পাবে, ঠিক আছে? মেল ফিমেল উভয় তোমাদের কিন্তু আমি কাট অফটা তৈরি করে দিয়েছি এবং তোমাদের এবছর যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল কিন্তু তোমাদের 11,749টি তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবার ফ্রেন্ড আমরা যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম অর্থাৎ কাট অফের যে ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো বা তোমরা কিন্তু অনেকেই তোমরা ভোট দিয়েছো। কারো তোমাদের কিন্তু যে নম্বর রয়েছে কারো তোমাদের 30 অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে নম্বর রয়েছে, কারো তোমাদের কিন্তু 30 থেকে 40-এর মধ্যে নম্বর রয়েছে, কারো তোমাদের 40 থেকে 50-এর মধ্যে নম্বর রয়েছে, আবার কারো তোমাদের 50 থেকে 60, 60 থেকে 85 এর মধ্যে কিন্তু নম্বর রয়েছে। তো তোমাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ফ্রেন্ড তোমাদের যাদের 40 থেকে 50 এর মধ্যে নম্বর রয়েছে, 40 থেকে 50 এবং 50 থেকে তোমাদের 60, 60 থেকে 85 এর মধ্যে নম্বর রয়েছে, তোমরা কিন্তু নিশ্চিত ফিজিক্যালের জন্য ডাক পাবে এবং কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কাট অফ কতটা যেতে পারে সেটা আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি। এছাড়া ফ্রেন্ড তোমরা যারা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা যারা 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 থেকে 85 এর মধ্যে নম্বর রয়েছে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে। আগামী 5ই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হতে চলছে। কোন কোন ডিস্ট্রিক্টের সেটা কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি। কোন কোন ডিস্ট্রিক্টের প্রথমত তোমাদের মাঠ হবে, কোথায় মাঠ হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামে তোমাদের কিন্তু মাঠ হবে 5ই জানুয়ারি। কোন কোন ডিস্ট্রিক্টে সেটা কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এসটি ওবিসি তোমাদের ইডাব্লিউএস কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এক্সপেক্টেড কত নম্বর থাকলে তোমরা ফিজিক্যালের জন্য তোমরা ডাক পাবে সেই ভিডিওটা আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। এবং টোটাল অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি তোমরা দেখো টোটাল অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু 11 লক্ষ তোমাদের কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন হয়েছে এবং সেখান থেকে তোমাদের কিন্তু 3 থেকে তোমাদের কিন্তু 4 লাখ স্টুডেন্ট তোমাদের কিন্তু এক্সাম দেবে না, ঠিক আছে? 3 থেকে 4 লাখ তোমাদের স্টুডেন্ট এক্সাম দিবে না এবং এক্সাম প্যাটার্নের কথা যদি তোমরা বলো কোশ্চিন পেপারটা তোমাদের কিন্তু WBSI এক্সাম থেকে এবং WB তোমাদের কিন্তু লেডি কনস্টেবল থেকে এক্সাম থেকে এবছর কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু হার্ড এবং অনেকটাই কিন্তু তোমাদের সহজ বলা চলবে না, কিন্তু মডারেটেড অর্থাৎ তোমাদের কিন্তু মিডিয়াম সাইজের মধ্যে তোমাদের কোশ্চিন পেপারটি ছিল, ঠিক আছে? কোশ্চিন পেপারটা তোমাদের কিন্তু মিডিয়াম টাইপের মধ্যে ছিল। তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাট অফ তোমাদের কতটা যেতে পারে এবং ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু কাট অফ কতটা যেতে পারে, ঠিক আছে? এবং সেখান থেকে যদি তোমরা দেখো তোমাদের ফিজিক্যালের জন্য কত গুণ তোমাদের ছেলেদের কিন্তু ডাকা হবে। ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু দেখো ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে তোমাদের 10 থেকে 15 গুণ তোমাদের কিন্তু ছেলেরা তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে মেলরা, এবং ফিমেলরা যদি তোমরা দেখো ফিমেলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 থেকে তোমরা 20% তোমাদের কিন্তু ফিমেলকে তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে, ঠিক আছে? এটা পিআরবি তোমাদের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু ডাকা হবে কাট অফ। আর এই কাট অফটা যদি আমি তোমাদেরকে যেটা বলছি আশা করি তোমাদের কিন্তু এই কাট অফটা যদি এর উপরে যদি থাকে এর নিচে থাকলে হবে না, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু নিশ্চিত তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে ফিমেলের কাট অফটা বলে দিচ্ছি, এর মধ্যে যদি তোমার থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু ফিজিক্যাল শুরু করে দিতে পারো, ঠিক আছে? কেননা তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য অনেকটা তোমরা বেশি সময় পাবে না। তো তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের যে ফিজিক্যালের জন্য কাট অফ অর্থাৎ
40+ যদি তোমার নম্বর থাকে তাহলে তোমরা ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু ডাক পাবে। তোমরা কিন্তু ফিজিক্যাল তোমরা কিন্তু শুরু করে দাও, ঠিক আছে? এবং তুমি যদি ওবিসি এই ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তোমার যদি 32+ যদি স্কোর করে এসো, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা ডাক পাবে। অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যাল তোমরা কিন্তু শুরু করে দিতে পারো। এবং তুমি যদি ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তো অবশ্যই 30+, 35+ যদি তোমরা স্কোর করে আসতে পারো, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু ডাক পাবে, ঠিক আছে? কেননা এবছর তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য অনেকটা সময় পাবে না। ডিসেম্বর মাসেই তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে। পিআরবি বোর্ড তোমাদের কিন্তু আগে থেকেই জানিয়ে দিয়েছে। অবশ্যই আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কোন কোন ডকুমেন্ট তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে আগে থেকে, ঠিক আছে? কোন ডেটের মধ্যে। এবার তোমরা যদি ফিমেলদের মধ্যে তুমি যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তুমি যদি 80 অর্থাৎ 28+ যদি তুমি কোয়ালিফাই অর্থাৎ কোশ্চিন তোমরা যদি অ্যাটেম্প করে আসতে পারো, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে। এবং তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তুমি যদি 25+ যদি তুমি স্কোর করে আসতে পারো, ঠিক আছে? এর বেশি হতে হবে, এর কম হলে কিন্তু তোমাদের কিন্তু চলবে না, ঠিক আছে? এর কম হলে কিন্তু তোমাদের চলবে না, এর বেশি হতে হবে। তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে। এবং ইডাব্লিউএস এর যদি তুমি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তাহলে তোমার যদি স্কোর 20+ যদি হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু নিশ্চিত তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে। কিন্তু অনেকটাই কিন্তু লো রয়েছে। তো দেখো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যালের জন্য তোমাদেরকে 10 থেকে 15 গুণ তোমাদের কিন্তু ডাকা হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 থেকে, ঠিক আছে, 10 থেকে তোমাদের কিন্তু 20% তোমাদের কিন্তু ফিমেলদের কিন্তু ডাকা হবে। এবং সেখানে কিন্তু 11 লক্ষ স্টুডেন্ট তোমাদের অ্যাপ্লাই করছে। এবং সেখান থেকে 3 থেকে 4 লক্ষ স্টুডেন্ট তোমাদের কিন্তু এক্সাম দেবে না, ঠিক আছে? এক্সাম দেবে না। এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু পিআরবিকে তোমাদের কিন্তু দুবার তোমাদের কিন্তু কাট অফ দিতে হবে, দুবার কাট অফ দিতে হবে। তাই ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু কাট অফ এরকম যাবে। এবং ফাইনাল যে কাট অফ কতটা যেতে পারে সেটা ভিডিও কিন্তু খুব শীঘ্রই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আশা করি তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কাট অফের বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিতে পারবো। আমি মেলদের কাট অফটা বলে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ফ্রেন্ড, ঠিক আছে? কেননা এরকম তোমাদের ছোটো বড়ো আপডেট, ফোর্সের আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, এটা তোমাদেরকে মেলের কাট অফ তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তাহলে তুমি মেলদের কাট অফ তোমাদের কিন্তু 40+, তোমাদের কিন্তু 45+ তোমাদের যদি স্কোর করে আসতে পারো। এবং ওবিসি এ যদি তোমরা যদি 40+ যদি তুমি স্কোর করে আসতে পারো, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে। এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করে থাকো, তাহলে তোমরা কিন্তু 42+ যদি তুমি স্কোর করে আসতে পারো, এর নিচে হলে চলবে না, এর উপরে কিন্তু হতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু নিশ্চিত তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে। যদি প্রমাণ হিসেবে যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের WBSI যে আমরা কাট অফটা তৈরি করেছিলাম এবং ফাইনালে যে এসআই যে তোমাদের কাট অফ গিয়েছিল, সেটা কিন্তু তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো, ঠিক আছে? এই ভিডিওর লিঙ্কে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। এবং তুমি যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তুমি যদি কোশ্চিন থেকে তোমরা যদি 40+ যদি তুমি স্কোর করে আসতে পারো, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু শুরু করে দাও, তোমরা ফিজিক্যালে তোমরা কিন্তু ডাক পাবে। এবং এসটি ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করে থাকো, তাহলে তোমাদের কিন্তু 36+ তোমাদের কিন্তু কাট অফ যাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু ডাক পাবে। এবং তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তোমার যদি স্কোর 30+ হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে। ফ্রেন্ড, আমি তোমাদেরকে যেই কাট অফটা বলে দিলাম, এই কাট অফের মধ্যে যদি তোমাদের থাকে, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা ডাক পাবে। এবং ফাইনাল কত কাট অফ যেতে পারে মেল ফিমেল অবশ্যই আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলকে সাথে তোমরা কিন্তু থাকো, তাহলে আমি তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো তোমাদের ফাইনাল যে কাট অফ কতটা যেতে পারে, অবশ্যই আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? আজকের জন্য ছিল এটুকুই আপডেট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। ধন্যবাদ।